পরিবর্তন না প্রত্যাবর্তন? কি বলছেন বলুন, আপনি বলুন। আমার কোনো আইডিয়া নেই। যে জার্সি বদলকে যেখানে ইনকাম আছে সেখানে জার্সি যাচ্ছে। ভবানীপুরের বাসিন্দারা দল বদলটাকে ভালো চোখে দেখে না কোনো দিনই। এবারের যে ইলেকশনটা হয়েছে, এবারে মানুষ পুরোপুরি সাইলেন্ট, ঠিক আছে? তো এইখানেই একটা মানে প্যানিক ক্রিয়েশন সবার মধ্যে হচ্ছে। সারা বাংলা হয়তো সংখ্যাগরিষ্ঠ কে পাবে সেটার জন্য ভোট করেছে। ভবানীপুর তো মুখ্যমন্ত্রী কে হবে তার জন্য ভোট করেছে। নির্বাচনের আগে বা পরে রাজনৈতিক দলবদল বা জার্সি বদল ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা অন্যতম বিষয়। আর ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অত্যন্ত চর্চিত বিষয় হয়ে উঠেছে এই দল বদল বা জার্সি বদল। প্রতিটা নির্বাচনের আগে এবং পরে দেখা যায় শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে কর্মীরা এই দল বদল বা জার্সি বদল করেন। রাজনৈতিক পরিসরে নিজেকে টিকিয়ে রাখা, নিজেকে সুরক্ষিত রাখার জন্য অনেকেই এই দল বদল বা জার্সি বদল যেমন করেন, তেমনি অনেকে আবার টিকিট না পেয়ে দুঃখে অভিমানে জার্সি বদল করেন। ভবানীপুরবাসী এই জার্সি বদল বা দল বদলকে কেন্দ্র করে কি বক্তব্য তাদের? পরিবর্তন না প্রত্যাবর্তন হবে তা কেউই জানে না, কিন্তু জার্সি বদল হয়তো হতে পারে। তাই ভবানীপুরের বাসিন্দারা এই জার্সি বদলকে ঘিরে কি বলছেন আসুন শোনা যাক। দাদা, আপনি এখানকারই? ভবানীপুরে বাড়ি আপনার? না, আমার কালীঘাটে বাড়ি। কালীঘাটে। বলছি যে এই যে ভোটের সময় দেখা যায়, ভোটের আগে লোকজন মানে যারা রাজনৈতিক নেতা কর্মী তারা এক দল থেকে অন্য দলে চলে যান, এক জার্সি পরে অন্য জার্সি তারা আবার গ্রহণ করেন। কি বলবেন এই মানে এই যে জার্সি বদলকে? যেখানে ইনকাম আছে সেখানে জার্সি যাচ্ছে, যেখানে পয়সা আছে। ভবানীপুরের ভোটের হাওয়া কেমন? পরিবর্তন না প্রত্যাবর্তন? কি বলছেন বলুন, আপনি বলুন। আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, এই যে ভোটের আগে বা পরে দেখা যায় যে দল বদল মানে জার্সি বদল করে, তো সেক্ষেত্রে ভবানীপুরের বাসিন্দারা আই থিঙ্ক ওনাদেরকে জিজ্ঞেস করলে বেটার হবে। আমার ভোট সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। ভবানীপুরের বাসিন্দারা যে ভোটের আগে বা পরে আমরা দেখি যে দল বদল বা জার্সি বদল অনেক সময় হয়, সেটা নির্বাচনের আগেও হয়, নির্বাচনের পরেও হয়। ভবানীপুর বাসিন্দারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন তারা? ভবানীপুরের বাসিন্দারা দল বদলটাকে ভালো চোখে দেখে না কোনো দিনই। কারণ ভবানীপুর একটা এমন শান্তিপূর্ণ জায়গা, এখানে কোনো দিন কোনো রকম কোনো অশান্তি হয় না। ভোটের সময় কেন, এমনি যে কোনো সময় কেন। এখানে ভবানীপুর টোটাল জায়গাটাই হচ্ছে মানে কি বলবো, দিদির জায়গা। এখানে দিদিই আসবে। বিরোধী দলনেতা তিনি এবং পাশাপাশি বিজেপির প্রার্থী। তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসেরই নেতা ছিলেন। 2021-এর আগে তিনি জার্সি বদল করেছিলেন, দল বদল করেছিলেন। তো এবারের ভোটে কি হবে, পরিবর্তন না প্রত্যাবর্তন, অবশ্যই 4 মে বোঝা যাবে। কিন্তু এই যে মানে শীর্ষস্থানীয় নেতাদের মধ্যেও দেখা যায় যে তারা দল বদল বা জার্সি বদল করছে, তো সেটাও কি মানুষ মেনে নেয় না? অনেক সময় তো দেখা যায় যে অন্য দলের শীর্ষস্থানীয় নেতা তারাও তৃণমূল কংগ্রেসে আসে বা তৃণমূল কংগ্রেস শীর্ষস্থানীয় নেতারা অন্য দলে চলে যায়। সেটা কোনোদিনই মানুষ মেনে নেয় না, কিন্তু কিছু করার নেই। মানুষের মানা না মানায় তো রাজনীতি দলেরা চলে না, বা ওনারা বিচার এটা করে না। ওনারা নিজের স্বার্থের জন্যই সব কিছু করে। পাবলিক বা জনতা আমরা যারা, আমাদের মেনে নিতে হয়, কিছু করার থাকে না। এটা দাদা, আপনি কি বলবেন? এই যে ভোট বলবে আমার দাদা, ও বলবে ঠিক আছে। ভোটের আগে বা পরে দেখা যায় যে দল বদল, পূর্ণ ভোট হলেই ভালো, কোনো সাম্প্রদায়িক না হাঙ্গামা নাই হলো, সবাই একসঙ্গে বসে আড্ডা মারি, কেউ তৃণমূল কেউ বিজেপি, সবাই একসঙ্গে বসে কিছুক্ষণ ঝামেলা করে পর আবার একসঙ্গে বসে আড্ডা মারবো। পদে আসুক না, যেই আসুক, আমাদের খেটে খেতে হবে ভালোভাবে। সব জিনিসের দাম টাম না বাড়লেই হলো, সুস্থ মস্তিষ্কে সবাই বাস করতে পারলেই এটাই হলো। দল বদলকে কি মেনে নেয় ভবানীপুর? দেখুন, যদি জনগণ যদি চায় দল বদল হবে তাহলে হবে,
না, আপনি একা তো আর দল বদল করতে পারবেন না। না, রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যায় যে রাজনৈতিক নেতারা বহু ক্ষেত্রেই তারা দল বদল বা জার্সি বদল করেন। তো সেক্ষেত্রে ভবানীপুরে যদি পার্সোনাল কনসেপ্ট ওটা, ব্যাপারটা হচ্ছে দল বদলের ব্যাপারটা সেটা জনগণ ঠিক করবে। জনগণ যদি খুশি না হয় তখন দল বদল হবে, আর জনগণ যদি এই দলে খুশি থাকে দল থাকবে, তাই না? এটা তো না কারোর পার্সোনাল কোনো ব্যাপার না, এটা জনগণ ডিসাইড করবে, মেজরিটি ডিসাইড করবে কী হবে। যদি জনগণ ক্ষুব্ধ হয়ে থাকে না এই দলে ভালো না, চলবে না, চেঞ্জ হবে। আর যদি জনগণ বোঝে না এই দল ঠিক, আমাদের কোনো সবসময় সাহায্য পাচ্ছি, সব কিছু পেয়ে যাচ্ছি, সব স্বাস্থ্যসাথী কার্ড, এই কার্ড, সামান্য জিনিস যেগুলো পাওয়ার জন্য পেয়ে যাচ্ছি, তাহলে দল বদলের দরকার নেই। এই হচ্ছে ব্যাপার, জনগণ অর্থাৎ পরিবর্তন না প্রত্যাবর্তন সেটা জনগণই ঠিক করে। জনগণই ঠিক করবে। তো কারো পার্সোনাল না, দাঙ্গা করে মারামারি করে ভোট দখল করে ছাপ্পা ভোট করে তো এরকমভাবে দলবদল হয় না। আরও এখানে কয়েকজন আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তারা কি বলছেন যে ভোটের আগে দেখা যায় যে রাজনৈতিক নেতারা তারা অনেক সময়ই দল বদল বা জার্সি বদল করেন, ভোটের আগেও দেখা যায়, ভোটের পরেও দেখা যায় যে দল বদল বা জার্সি বদল করছেন, এবং শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক অনেকেই কিন্তু করছেন। তো সেক্ষেত্রে ভবানীপুরের বাসিন্দারা এরকম যদি পরিস্থিতি হয়, ভবানীপুরের মানে কোনো নেতা কর্মীরা তারা দল বদল বা জার্সি বদল করছেন, তো ভবানীপুর সেটা মেনে নেবে সবসময়? না, ভবানীপুর দেখুন, ভবানীপুর অলওয়েজ একটা তৃণমূলের গড় হিসাবেই পরিচিত। দক্ষিণ কলকাতার মধ্যে ভবানীপুর পড়ে, এবং ভবানীপুর বিধানসভা যবে থেকে হয়েছে মানে তৃণমূলের একদম পুরো ঘাঁটি। এবং এবারের যে ইলেকশনটা হয়েছে, এবারে মানুষ পুরোপুরি সাইলেন্ট, ঠিক আছে? তো এইখানেই একটা মানে প্যানিক ক্রিয়েশন সবার মধ্যে হচ্ছে যে নতুন ভোটার আছে তারা কিভাবে ভোট দিয়েছে, কাকে ভোট দিয়েছে, ঠিক আছে? আমরা মমতা ব্যানার্জি, আমরা দুপক্ষকেই দেখছি যে তারাও ভীষণভাবে টেন্স। তৃণমূলের তরফ থেকে মমতা ব্যানার্জিকেও দেখছি, তিনিও স্ট্রং রুমে দৌড়ে যাচ্ছেন। আর শুভেন্দু অধিকারীকেও ওখানে দেখছি, তিনিও একটা মানে প্যানিকের মধ্যে রয়েছে। তো এইবারের ইলেকশনটা আমার জীবনে দেখা, মানে আমার যতটা বয়স, আমি এরকম ইলেকশন কোনোদিন দেখিনি। ফলে দল বদলের ব্যাপারটা যদি, যেটা আপনি প্রথমে জিজ্ঞেস করলেন, এটা মানুষ ভালোভাবে নেয় না, আর এটা রাজনীতিতে এখন কমন হয়ে গেছে, ঠিক আছে? কালকের ফলের পরই দেখবেন যে এ দল থেকে ওই দলে যে একটু সংখ্যাগরিষ্ঠতা পাবে, তখন দেখবেন এই ভাঙানোর খেলাটা বা দল বদলের ব্যাপারটা এটা চলেই আসবে। তো এই জিনিসটা মানে আমরা সাধারণ পাবলিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে এটা কখনোই মানে মেনে নিতে পারি না, আর এটা ভালোও লাগে না। দল বদলের খেলাটা তো হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্টেজের খেলা। যে যখন মানে নীতি আদর্শ নিয়ে কতজন আজকে রাজনীতি করে সেটা তো ভীষণভাবে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে যে যদি কারোর কোনো নীতি থাকে বা আদর্শ থাকে, তার কাছে অতটা চট করে দল বদলটা করা সম্ভব না। কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে সেটা তো একদমই হচ্ছে না। এবং ওই যেটাও একটু আগেও বললো যে ব্যাপারটা হচ্ছে যে যখন যেখানে সংখ্যাগরিষ্ঠ, যে নৌকায় বেশি লোক সেই নৌকায় ঝাঁপ দিই আর কি, সেরকমই একটা জায়গায় রয়েছে। কিন্তু সেটা জানি না সেটা আলটিমেটলি লং রানে কতটা কি করবে, কিন্তু হ্যাঁ এটা হয়। এবং কিন্তু যদি আপনি প্রার্থী হিসেবে দেখেন ভবানীপুরে, তো আমার মনে হয় দুজন প্রার্থী মেন এখানে, তারা কেউই মনে হয় আর বিশেষভাবে, যদিও একজন প্রার্থী দলবদল করেই গেছেন অন্য জায়গায়, কিন্তু আমার মনে হয় না এই ভোটের পরেই সঙ্গে সঙ্গে তিনি দলবদল করবেন, বা উল্টো দিকেও যিনি আছেন তিনি দলবদল করবেন। কারণ উল্টো দিকে তো একজন সুপ্রিমো আছেন, তার কথাতেই তো দলটা চলে। তো আমার মনে হয় না সেটা এই মুহূর্তে হয়তো হবে। তো এটাই আমার বক্তব্য। কর্মী সমর্থকদের মধ্যে অনেক সময় মানে ঘটছেই, হয়েই চলেছে। আর যিনি মানে বিজেপির প্রার্থী, তিনি তো তৃণমূল কংগ্রেস থেকেই একটা সময় বিজেপিতে গেছিলেন। তো এরকম তো হামেশাই হয়েই লেগেই আছে। একদমই তাই। তো বেসিক্যালি এটা নিচের লেভেলে বেশি দেখা যায়। কারণ হচ্ছে যে আজকে রাত্রিরে যে তৃণমূল করছে, কালকে সকালবেলা দেখলাম কোনো একটি বড় নেতার থেকে হয়তো বিজেপির ফ্ল্যাগ বা কংগ্রেসের ফ্ল্যাগ বা সিপিএমের ফ্ল্যাগ সে নিচ্ছে, এবং ভাইস ভার্সা। তো এটা হয়তো নিচুর লেভেলে হচ্ছে। শুধু নিচুর লেভেলে কেন বলবো, আগেরবার তো দেখেছিলাম প্লেনে করে চড়ে গিয়ে অনেক লোক দিল্লিতে গিয়েও অনেক রকম পতাকা ধরেছে, বা দিল্লির অনেক নেতা যারা এমপি পদও ছেড়ে দিয়ে এসে এখানেও নানা রকম মানে রিজিনাল পার্টিরও পতাকা ধরেছে। সুতরাং এগুলো নেতা লেভেলেও হয়েছে, কিন্তু হ্যাঁ কর্মী সমর্থক লেভেলে সেটা বেশি হয়। তার কারণ হচ্ছে কর্মী সমর্থকদের হয়তো চাওয়া পাওয়াটা অনেকটা বেশি থাকে। সুতরাং যে যখন সংখ্যাগরিষ্ঠ সেখান থেকে হয়তো অনেক কিছু পেতে পারে, সেই জন্য হয়তো সেটা করে। হয়তো এক সেকেন্ডের জন্য মেনে নেন যে পরিবর্তন হয়তো ভবানীপুরে হলো, অর্থাৎ একটা জার্সি থেকে অন্য জার্সি চলে গেল পুরোপুরি ভবানীপুর বাসিন্দারা কি শান্তিপূর্ণভাবে সেটাকে মেনে নেবে? ভবানীপুর সবসময় শান্তির জায়গা, এবং এই পরিপ্রেক্ষিতে আমি জানি না এটা কতটা, কারণ নো ডাউট ইলেকশনটা ভীষণ টাফ হয়েছে,
এবং মানে যেভাবে দুপক্ষই দুই যুযুধন পক্ষই একে অপরকে 1 ইঞ্চি জমিও ছেড়ে খেলেননি। দেখুন, ভবানীপুর সবসময় শান্তির জায়গা, ভবানীপুরে কখনো কোনো দিন কোথাও কোনো অশান্তি হয়নি। তো এক্সপেক্টেড যেই আসুক, ভবানীপুর শান্তি যেরম ছিল সেরম শান্তিতেই থাকবে। মানে ভবানীপুর মেনে নেবে সব? হ্যাঁ, কারণ ভবানীপুর কী বলুন তো, ভবানীপুর অনেক বড় বড় লোকেদের জায়গা। ভবানীপুর হচ্ছে অনেক পবিত্র মাটি। তো সুতরাং ভবানীপুর অতটা মানে ছোটোখাটো জিনিসে খুব একটা ঘাবড়ে যাওয়ার জায়গা নয়। এবং ভবানীপুর, আমি তো একটা জিনিস বুঝি যে সারা বাংলায় আজকে ইলেকশন হচ্ছে, সারা বাংলা হয়তো সংখ্যাগরিষ্ঠ কে পাবে সেটার জন্য ভোট করেছে। ভবানীপুর তো মুখ্যমন্ত্রী কে হবে তার জন্য ভোট করেছে। তো সেটা একটা বিশাল বড় জিনিস। এবং মুখ্যমন্ত্রীর কেন্দ্র, আমার মনে হয় দুপক্ষই যে দুজন ক্যান্ডিডেট তারা যেই হবে, সম্ভাব্য দুজনেই হয়তো মুখ্যমন্ত্রী হবে যদি যে সংখ্যাগরিষ্ঠতা পাবে। সুতরাং যে মানে কেন্দ্র মুখ্যমন্ত্রিত্বের জন্য ভোট করছে তারা মনে হয় না এরকম লড়াই ঝগড়া করে পাবে। আপনি কি বলছেন? ভবানীপুরে ভোটটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, ফলে ভবানীপুরে মানুষের কোনো অসুবিধা নেই। যে রেজাল্টই হোক তারা এটা সুন্দরভাবেই মেনে নেবে, মানে যে যাচ্ছি আসুক মেনে নেবে এটা মেনে নিতে। কারণ ভবানীপুরে কোনো গণ্ডগোল কোনো বুথে কোনো এতেই হয়নি, ঠিক আছে? তো ভবানীপুরে মানুষ শান্তিভাবে ভোট দিয়েছে এবং মানুষের ম্যান্ডেট, জনগণের মানে জনগণ তাদের ম্যান্ডেট কি আসে সেটা সকলকেই মানতে হবে, কারণ এখানে নিয়ে প্রশ্নচিহ্ন তোলার কোনো জায়গা নেই। ভবানীপুর কেন্দ্র অত্যন্ত চর্চার কেন্দ্র বলা যেতে পারে, অত্যন্ত হটস্পট হয়ে উঠেছে এবারের বিধানসভা ভোটের। এবং এবারের বিধানসভা ভোটে সারা রাজ্যের বলা যেতে পারে পাখির চোখ রয়েছে এই ভবানীপুর কেন্দ্র। এই ভবানীপুরের ভবিষ্যৎ কি হবে, কার হাতে যাবে ভবানীপুর, সেটা অবশ্যই 4 মের পর বোঝা যাবে। 4 মে গণনা। আর এই যে দল বদল বা যাত্রী বদল আমরা দেখেছি 2021 সালের নির্বাচনের আগে এই দল বদল বা যাত্রী বদল যিনি করেছিলেন, অর্থাৎ এই ভবানীপুরে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, তিনি 2021 সালের আগে দল বদল করেছিলেন, যাত্রী বদল করেছিলেন। আবার 2021 সালের আগে আমরা দেখেছিলাম যে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তিনি নেতা ছিলেন, তিনিও দলবদল যাত্রী বদল করেছিলেন। আবার 2026 সালের আগে আমরা দেখলাম যে দল বদল বা যাত্রী বদল করলেন মৌসম বেনজির নূর, এবং তিনি অবশ্যই কংগ্রেসের ছিলেন, তিনি আবার তৃণমূলে এসে ঘর বাপসি করেছেন কংগ্রেসে। শীর্ষস্থানীয় বা চর্চিত নেতা নেত্রীরা কিন্তু দল বদল করেন, যাত্রী বদল করেন তারা। আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, দেখি কি বলছেন তারা। जैसे जो बदल देता है वोट के आगे, हम लोग देखते हैं जो दूसरे दल का बीजेपी का कोई नेता से वो तृणमूल में आ गया, तृणमूल का कोई नेता बीजेपी में जा रहा है, व कांग्रेस के नेता तृणमूल में, तृणमूल का नेता कांग्रेस में। तो ये जो जर्सी एक्सचेंज कर रहा है, बदल कर रहा है, तो ये बात के भवानीपुर में ठीक लगता है? भवानी का बात से अगर दल बदल करेगा तो उसके बारे में तो कोई श्योरिटी नहीं है, क्योंकि अभी तक तो पता नहीं है किसी को कि दल बदल हो या नहीं। कल रिज़ल्ट है तो कल मोस्टली पता चल ही जाएगा कि क्या रिज़ल्ट है। मेरे हिसाब से तो टक्कर का है मामला। अब परिवर्तन होगा या फिर जो है वही आएगा? पता नहीं, क्योंकि बहुत टाइट मामला है, बहुत एंड टू एंड कंपटीशन है दोनों के बीच में। দুটোই 50-50 চলছে। এখন তার মধ্যে এখানে টিএমসি প্রভাব বেশি আমাদের এখানে। মানে এবার পরিবর্তন না প্রত্যাবর্তন? তাহলে প্রত্যাবর্তনই আশা করছেন কি? আচ্ছা, আমাদের প্রত্যাবর্তনই আছে। পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে এই ভবানীপুর কেন্দ্রে, সেটা অবশ্যই 4 মের পর বোঝা যাবে। এবং 4 মে কোন রঙের আবিরে রাঙিয়ে তোলা হচ্ছে এই ভবানীপুর কেন্দ্রকে, সেটাও কিন্তু বোঝা যাবে। ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, R+ নিউজ, কলকাতা।